একটা রেসিপি শেয়ার করব। 4টা ডিম রান্না করব, তো 2টো ডিম আমি পোস্ট করে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, ওই তেলে দিয়ে দিয়েছি জিরা আর একটু এই যে গরম মশলা, আর এই যে পেঁয়াজ আর জিরে আমি একটু বেটে নিয়েছিলাম। একটা পেঁয়াজই দেবো, আর দিব না। পেঁয়াজ এবং জিরাটা ভাজা হতে হতে আমি দিয়ে দেবো হলুদ, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া দিব। রান্নাটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। 2টো ডিম তো আমি পোস্ট করে দিয়েছি, আর 2টা ডিম আমি ঝোলের ভিতর দিয়ে দিব। তো কিভাবে দিব সেইটা দেখানোর জন্যই। আর এই রান্নাটা আমার মা করতো কাঁচা লঙ্কা দিয়ে, এত মজা লাগতো খেতে। তখন মনে হয় ডিমের স্বাদগুলো বেশি ভালো ছিল। তো যাই হোক, আমি কিন্তু কষিয়ে পানি দিয়ে দিলাম, লবণ টবণ দিয়ে দিয়েছি। জাল হতে থাক। ডিমটা দিতে হয় যখন ঝোলটা টকবক করে ফোটে। তো আমার তো চুলার জালের অবস্থা খারাপ, তো এর ভিতরে আমাকে দিতে হবে। আর যেহেতু আমার মানে এক হাত দিয়ে ভিডিও করি, তাই আমি দেখাতে পারছি না, তো এইভাবে ভেঙে আমি দিয়ে দিব ডিম 2টা। আর কোনো ঘোটাঘুটি করা যাবে না, নাড়াচাড়া করা যাবে না, দিয়ে রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু নাড়াচাড়া করে যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো আর গোল হয়ে উঠবে না, ভেঙে চলে যাবে। তো এই যে আস্তে করে ছেড়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ওতে তার ঢাকা দিয়ে দিব। দেখি এবার কি অবস্থা। তো আর একটু জাল হবে। আর এই যে দেখো ডিমটা কত সুন্দর হয়েছে, জাল হলে আরও সুন্দর হয়ে যাবে। তো এই যে আলুগুলো একটু শক্ত রয়ে গেছে, তাই একটু জাল হবে। তো এই যে আমার ডিম রান্না কিন্তু রেডি। এই 2টো হচ্ছে পোস্ট করা ডিম, আর এই 2টো এই যে ঝোলের ভিতর ছেড়ে দিয়েছিলাম। তো সব থেকে চুলায় জোর আঁচ থাকলে ভালো হয়, ফোটার সময় দিয়ে দিতে হয়, দিয়ে নাড়তে হয় না, শক্ত হয়ে গেলে তারপর নাড়তে হবে। ধন্যবাদ সবাইকে।